প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুক্রবার রাত্রে ঘুমানোর পূর্বে শুধুমাত্র 11 বার এই ছোট্ট দোয়াটির আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসার থেকে বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে এবং আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঘুমানোর পূর্বেই ক্ষমা করে দিবে। নিষ্পাপ হয়ে আপনি ঘুমাতে পারবেন এবং আপনাদের মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে। আপনাদের অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। বৃষ্টির মতো টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চাইলে অবশ্যই শুক্রবার দিবাগত রাত্রিতে ঘুমানোর পূর্বে আপনারা অজু ছাড়া, অজু না থাকলেও সমস্যা নেই, আপনি এই ছোট্ট আমলটি করুন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দোয়াটির কথা আমি আপনাদেরকে বলে দেব। আপনারা সুন্দরভাবে বিশ্বাস করে এই ছোট্ট দোয়াটির আমলটি যদি করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, একটি গুনাহও থাকবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনাদের জীবনের মধ্যে যত বিপদ আপদ আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বিপদ আপদগুলোকে দূর করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। একটি বিপদ আপদও আপনাদের সংসারের মধ্যে থাকবে না, আল্লাহ দূর করার ব্যবস্থা করে দিবে, দূর হয়ে যাবে। তাই মনোযোগ সহকারে আজকের দোয়াটি পড়তে হবে। যারা অভাব অনটনের মধ্যে আছেন, ফ্যামিলির মধ্যে ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, আল্লাহর ছোট্ট একটি নাম যদি আপনারা পড়তে পারেন, আমি সম্পূর্ণ আমলটির কথা আপনাদেরকে বলে দেব। সুন্দরভাবে আপনারা সেগুলো শিখে আমলটি করবেন ইনশাআল্লাহ। বেশিক্ষণ সময় লাগবে না, ঘুমানোর পূর্বে অজুও করতে হবে না, শুধুমাত্র বসে আপনারা এই দোয়াটি পাঠ করবেন। আমি স্ক্যানের মধ্যে সবগুলো দোয়া দিয়ে দেব, আপনারা মনোযোগ সহকারে এই দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আজকে শুক্রবার দিবাগত রাত্রিতে এশারের নামাজ আদায় করার পর অথবা ঘুমানোর পূর্বে যেই কোনো সময় আপনি এই ছোট্ট আমলটি করতে পারলে ইনশাআল্লাহ সাথে সাথে আপনি নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে যাবেন। আমলটি করার নিয়মটা হচ্ছে, 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি সর্বপ্রথম দরুদ শরীফ পাঠ করতে হবে 11 বার। 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি ছোট্ট দরুদ শরীফটা পাঠ করবেন 11 বার। মহাব্বত মনের মধ্যে নিয়ে আপনি পাঠ করবেন। একবার দরুদ শরীফ পাঠ করলে 10টি রহমত সঙ্গে সঙ্গে নাজিল হয়, 10টি গুনাহ সঙ্গে সঙ্গে মাফ হয়, 10টি নেকি লেখা হয়, নবীজির রওজায় আপনার এই দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হয়। আপনি এই ছোট্ট দরুদ শরীফটা পাঠ করবেন 1 নম্বরে, 11 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন 1 নম্বরে।
2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে মন থেকে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর গুনাহ করব না, তুমি ক্ষমা করে দিও। মন থেকে এভাবে বলার পর আপনি 11 বার এই ছোট্ট তাওবার দোয়াটা পাঠ করবেন। 11 বার মন থেকে আপনি পাঠ করবেন, এতটুকু পর্যন্ত। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 11 বার পর্যন্ত পাঠ করবেন, এতটুকু পর্যন্ত। 3 নম্বরে আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি ছোট্ট গুণবাচক সিফাতি নামের জিকির করবেন 11 বার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিবে। আপনার ফ্যামিলির মধ্যে যারা ইনকাম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইনকামের মধ্যে বরকত দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক সিফাতি নামের মধ্যে একটি নাম হচ্ছে ইয়া রাজ্জাক। এটা আপনি পাঠ করবেন। ইয়া রাজ্জাক, হে রিজিক দাতা। আপনি অভাব অনটনের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি হে রিজিক দাতা, হে রিজিক দেওয়ানেওয়ালা, রিজিক দেওয়ার মালিক বলে ডাকতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মন থেকে আপনি ডাকতে পারেন, দোয়াটি পড়তে পারেন, সঙ্গে সঙ্গে আপনার ডাকে আল্লাহ সাড়া দিবে। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আল্লাহ রাব্বুল আলামিনের নামটাকে 11 বার পাঠ করবেন। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এই নামটাকে আপনারা 11 বার পাঠ করবেন। 4 নম্বরে আপনাদের যাদের বিপদ আপদ ফ্যামিলির মধ্যে লেগেই থাকে, আপনারা দোয়াই ইউনুস পাঠ করবেন 11 বার। দোয়াই ইউনুস কতবার? 11 বার। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে গিয়ে বিপদের মধ্যে দোয়াটা পাঠ করেছিল, আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন। তারপরে আল্লাহ বলেছেন, আমি যেভাবে ইউনুসকে মাছের পেট থেকে বের করেছি, বিপদ থেকে উদ্ধার করেছি, যদি কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে আমার বান্দা বান্দিরা এই দোয়াটি পাঠ করে, আমাকে স্মরণ করে, আমি সঙ্গে সঙ্গে তাদের বিপদকেও দূর করে দেব। আপনারা যারা বিপদের মধ্যে আছেন, টাকা পয়সা, ধন সম্পদ, ফ্যামিলি, ছেলে সন্তান, হাজব্যান্ড, বিপদের মধ্যে যারা আছেন, তারা এই বিপদগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। মন থেকে পাঠ করুন সহি শুদ্ধভাবে। এভাবে আপনি 11 বার পাঠ করবেন। আশা করি আপনারা দোয়াই ইউনুস পারেন। আমি তারপরও আমি 2 বার পাঠ করছি, আপনারা শুনুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবারও পাঠ করছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 11 বার দোয়াই ইউনুসটা পাঠ করবেন। সর্বশেষ আপনারা
দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার, আবারও প্রথমের মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, টাকা পয়সা চাইবেন, জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন। আপনার যত বিপদ আপদ আছে ফ্যামিলির মধ্যে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দূর করে দিবে ইনশাআল্লাহ। শ্রেষ্ঠ দোয়াগুলো আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন, ওয়াদা করেছেন বিপদকে দূর করে দিবে। নবীজি ওয়াদা করেছেন এই দোয়াটি পাঠ করতে পারলে আপনি 11 বার পড়ার সঙ্গে সঙ্গে আপনার গুনাহ মাফ, আপনার রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। শ্রেষ্ঠ পাওয়ারফুল শক্তিশালী দোয়া এটা। যারাই এই আমলটি করেছে তারাই উপকৃত হয়েছে ইনশাআল্লাহ। কত মিনিট লাগবে? হয়তো বা 10 মিনিট লাগতে পারে। আমলটি করুন ইনশাআল্লাহ ঘুমানোর পূর্বে। ইনশাআল্লাহ আমলটি করলেই বুঝতে পারবেন আল্লাহ আপনাদেরকে নিষ্পাপ করবে, মনের মধ্যে শান্তি দিবে, বিপদ আপদগুলোকে দূর করে দিবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আমলটির কথা বুঝতে পেরেছেন। আমি আরেকটি বার বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে। আপনারা জুমার দিন শুক্রবার দিবাগত রাত্রিতে আপনারা ঘুমানোর পূর্বে, যখন ঘুমাবেন তার আগে এশার নামাজের পরে আর কি, 1 নম্বরে বসে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দুরূদ শরীফটা। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ, এতটুক পর্যন্ত তাওবার দোয়াটা আপনি 11 বার পড়বেন। 3 নম্বরে ধনী হওয়ার জন্য, অভাব দূর হওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে রিজিক পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে রাখবেন। ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা, এটা অর্থ ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু 11 বার পাঠ করবেন। 4 নম্বরে বিপদ আপদ দূর হওয়ার জন্য দোয়া ইউনুস পাঠ করবেন 11 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অবশ্যই এটা শিখবেন, দেখে দেখে পাঠ করলেও চলবে, সমস্যা নেই। 5 নম্বরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়ে তারপরে আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন। দুরূদ শরীফ কোনটা? প্রথমের মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়েন, পড়া আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল ও মঞ্জুর হয়ে যাবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শুক্রবার রাত্রিতে আপনি যে কোনো শুক্রবার রাতে আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই, অবশ্যই করবেন। আল্লাহ আপনাদেরকে আমলটি করার তৌফিক দান করুক এবং আপনাদের মনের আশা পূরণ করুক, সবসময় সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে সকলের জন্য দোয়া করছে আল্লাহ আপনাদেরকে অনেক 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 সুস্থ রাখুক, ভালো রাখুক, রিজিক দেখ, ধন সম্পদ দেখ, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এরকম ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাকে প্রেস করবেন। মানে প্রথমে সাবস্ক্রাইব করবেন, তারপরে বেল আসবে, বেলটার মধ্যে চাপ দিবেন, নোটিফিকেশন অল করে দিবেন, বেলটা বেজে যাবে। যখনই আমরা ভিডিও দেব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, আমল করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।